ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। এখানে একটু ভাজা মশলা বানিয়ে নিয়েছি। তারপর ফ্রাইং প্যানটা গ্যাসের উপর দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। একটু গরম হতে হতে আমি এর মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। অল্প, বেশি পরিমাণে না, অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল দেওয়ার পর আমি পুরো তাওয়াটাকে ঘুরিয়ে নিলাম, মানে তাওয়াটার চারপাশে মাখিয়ে নিলাম। তো তারপর আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচি, লঙ্কাটা তোমাদের স্বাদ মতো তোমরা দেবে, কীরকম ঝাল চাইছো সসে। আদা রসুন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে আমরা এবার টমেটোগুলোকে এর উপর দিয়ে দেবো। যে কাটা অংশটার নিচের দিকে থাকবে, তাহলে তোমাদের পরে উপরের টমেটোমের খোসাটা ছাড়াতে সুবিধা হবে। তো এরকম আস্তে আস্তে আমি প্রায় চার পাঁচটা মতো টমেটো নিয়েছিলাম, 5-6টা নিয়েছিলাম। নেওয়ার পর আমি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকনাটা চাপা দিয়ে দিই। 7-8 মিনিট পর ওপেন করার পর ঢাকনাটা তোমরা দেখতে পাবে, মানে টমেটোমের উপরের যে চামড়াটা থাকে ওইটা দেখবে একটুখানি তেল তেল মতো মানে টাইনে দেখবে উঠবে। বাট এরকম ভুল কাজটা কেউ তোমরা করবে না। গ্যাস জ্বলছে, বাট আমি সেই সময়তেই গরম লাগছে তাও আমি এটা ট্রাই করেছি। বাট এটা সবাই তোমরা নাবিয়ে নেবে, তারপরেই এটা ট্রাই করবে। তো আমি এবার নাবিয়ে নিয়ে সমস্ত খোসাগুলো টমেটো ছাড়িয়ে ফেললাম। এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে এগুলোকে সব দিয়ে দিলাম। সব ভাজা পেঁয়াজ রসুন সব মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে পেস্ট বানিয়ে দিলাম। পেস্টটাকে নেড়ে চেড়ে ভালো করে দেখবে যেন কোনো কোটা অংশ না থাকে, পুরো পেস্ট করে নেবে। দেখেছো আমি হলুদটা দিতে আগে ভুলে গেছিলাম, একটু কালারের জন্য তোমরা চাইলে হলুদটা দিতে পারো, না দিলে স্কিপ করে নিতে পারো। তো আমি একটু দিয়ে দিয়েছিলাম ভালোর জন্য। তো আমার সসটা রেডি হয়ে গেছে। তো আমি ভাজা মশলা, স্বাদ মতো লবণ সবই দিয়েছি, একটু চিনি, আর পারলে একটু টমেটো সসও চাইলে তোমরা দিয়ে দিতে পারো। বাট আমার সেই সময় ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না, তাই আমি দেখাতে পারিনি। তো আজকে বাড়িতে লুচি আর আলুর দম হয়েছিল, তো আমি ভাবলাম এই সসটাকে আগে লুচি আলুর দম দিয়ে টেস্ট করি। তো যাই হোক, তোমরা বাড়িতে অবশ্যই বানিও, জানি আশা করি ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা কিন্তু ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।